ড্যাড, মনে তুই নীলাদ্রির গায়ে হাত তুলছিলিস? হি ইজ মাই সান। বেশ করেছি, আমি জানি হি ইজ ইয়োর সান। আজ দরকার হলে আমি শুধু গায়ে হাত তুলবো না ভাস্কর, আই উইল জাস্ট কিল হিম, জাস্ট কিল হিম। ফিরকি, ফিরকি, ফিরকি শোন, তোর ওখানে এখন যাওয়ার কোনো দরকার নেই। তুই কেন যাবি ওখানে এখন? আর তাছাড়া বাবা দাদা ভাই ওরা তো সবাই ওখানে আছে। এখন যদি তুমি ওখানে যাও ওরা সবাই আবার তোমাকে অপমান করবে। কেন জেনে শুনে এই বিপদের মধ্যে যাবে বলো তো তুমি? ফিরকি, ফিরকি লক্ষ্মী মা আমার, আমার কথাটা একটু শোনে, একটু বোঝার চেষ্টা কর। ওখানে সবাই এখন আলিয়াকে নিয়ে ব্যস্ত। আর তাছাড়া আলিয়ার সঙ্গে যা হয়েছে এই সব কিছুর জন্য সবাই তোকে দায়ী করবে। তুই ওখানে যাস না, তুই একটু আমার। মিষ্টিমা, তুমি আমাকে আটকেও না। অপমানের ভয় কর্তব্য থেকে সরে আসবে। ফিরকি তো তোমার এমন মেয়ে নয় বলো। তাছাড়া আলিয়া আমাদের বন্ধু। আজ যদি আমি ওখানে না যাই তাহলে হয়তো অপমানের হাত থেকে আমি বেঁচে যাব, কিন্তু নিজের বিবেকের কাছে তো ছোট হয়ে যাব বলো। প্লিজ মিষ্টিমা, তুমি আমাকে যাবার অনুমতি দাও প্লিজ। কিসের অনুমতি ফিরকি? কোথায় যাচ্ছ তুমি? মলয় কি করছিস? কি তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ 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 ভাস্কর, আমি পাগল হয়ে গেছি। তুই এক প্রেজেন্ট আমার থেকে কি এক্সপেক্ট করিস? হ্যাঁ, কি এক্সপেক্ট করিস? জাস্ট একটা কথা বল, এই নার্সিং হোমে আমার মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর যদি আমার মেয়ের জায়গায় তোর মেয়ে এই কন্ডিশনে থাকতো, তার একটা অন্য ছেলের জন্য তুই কি করতিস? ছেলেটাকে পুজো করতিস? ছেলেটাকে পুজো করতিস তুই? আমি বলছি তুমি একটু শান্ত হবে। বেশ আঙ্কেল, আপনার যা মনে হয় আপনি তাই করবেন, বাট এই মুহূর্তে সাইনটা প্লিজ করে দিন। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে গেলে আলিয়ার লাইফ রিস্ক হয়ে যাবে আঙ্কেল, প্লিজ। কিসের সাইন নীলাদ্রি? ডক্টর বলেছেন আলিয়ার অবস্থা ভালো না, তাই পরিবারের কাউকে বন্ডে সাইন করে দিতে হবে। তা যদি বন্ডে সাইন না করা হয় তাহলে আলিয়ার ট্রিটমেন্ট ওরা করবে না। মলয়, 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 সবটা হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে মানে শোন না, হাজার আফসোস করেও কিন্তু মেয়েটাকে ফেরাতে পারবি না। মাথা ঠান্ডা কর প্লিজ ভাই, আমার কথাটা শোন। হ্যাঁ দেখো মলয়দা, এখন কিন্তু আমাদের এইসব কথা ভাবার সময় নয়। আমার মনে হয় সবার আগে গিয়ে তুমি প্লিজ বন্ডে আগে সাইনটা করো প্লিজ। চল 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 চল, বন্ডে সাইন করছি, বন্ডে যাই। নীলাদ্রি, তুমি ওকে ক্ষমা করে দিও। বুঝতে পারছো তো ওর মাথা ঠিক নেই। আন্টি আন্টি কি বলছো? আমি কিচ্ছু মনে করছি না, বিশ্বাস করো, কিচ্ছু মনে করছি না আমি। আসলে কি জানো তো, আজকে আলিয়ার এই পাগলামির জন্য একমাত্র ওর বাবা দায়ী। ছোটবেলা থেকে মেয়েটাকে আদর দিয়ে দিয়ে পুরো নষ্ট করে দিয়েছে। যখন যা চেয়েছে তাই পেয়ে না ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। তাই যখন কিছু পায় না ও মেনে নিতে পারে না। আমি তো ভাবতেই পারছি না ও এরকম একটা কাজ করলো কি করে। ভাববে কি করে? তুমি তো নিজের মাই নও। আমি আলিয়ার কাছে যাবো ঠাম্মি, তারই অনুমতি নিচ্ছি। আচ্ছা মেয়ে তো তুমি, হ্যাঁ কোন মুখে বলছো যে আলিয়ার কাছে যাবে? এত লোকের এত অপমানের পরও তুমি কি গো? হ্যাঁ, আলিয়ার যে আজকে এই অবস্থা হয়েছে সেটা কার জন্যে? তার জন্য দায়ী কে? তুমি। তোমাকে পুলিশে দেওয়া উচিত। সেটা না হয় আলিয়ার মা বাবাকেই ডিসাইড করতে দাও ঠাম্মি। ওনারা যদি মনে করেন আমি আসল অপরাধী, তাহলে সেই অপরাধ স্বীকার করে নিতে আমার কোনো দ্বিধা নেই।
বাবা, হ্যাঁ? খুব যে বড় বড় কথা বলছো, বন্ধুত্ব দেখাচ্ছ? হ্যাঁ, বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব গো? কিসের বন্ধুত্ব? তোমার মতো একটা হাবাদে ঘরে মেয়ের সঙ্গে ওই সম্ভ্রান্ত ঘরের মেয়ে আলিয়া, তার কখনো বন্ধুত্ব হতে পারে? বন্ধুত্ব দেখাচ্ছে, হ্যাঁ? ওসব বন্ধুত্ব বন্ধুত্ব দেখাতে শোনা, বুঝেছ? বন্ধু কাকে বলে জানো ঠাম্মি? শ্লোকে বলে উৎসবে ব্যসনে চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজোদ্দারে শ্মশানে চ জ্যোতিষ্ঠতি সবান্ধব। এর মানে হলো যে উৎসবের সময়, চরম বিপদের সময়, দুর্ভিক্ষ, খাদ্যাভাবে, শত্রু পরিবেষ্টিত অবস্থায় রাজোদ্দারে, বিচারালয় এবং শ্মশান ঘাটে যে সর্বদাই সহায় থাকে এবং পাশে থাকে, একমাত্র সেই বন্ধু। আমি খারাপ সময় আলিয়ার পাশে থাকতে চাই ঠাম্মি। বন্ধুত্বর আসল মানেটাই তো তুমি জানো না, তাই প্লিজ তুমি আমাকে বাধা দিতে এসো না। একটা মেয়ে কতটা আঘাত পেলে এরকম একটা সাংঘাতিক স্টেপ নিতে পারে তার কোনো ধারণা আছে তোমার? কতটা কষ্ট পেলে মেয়েটা এরকম একটা কাজ করতে পারে? আরে আমরাই নীলাদ্রির পাশে ফিরকিকে জাস্ট টলারেট করতে পারছি না, সেখানে আলিয়া কি করে সবটা সহ্য করবে? সেই ছোট্টবেলা থেকে মেয়েটা নীলাদ্রিকে নিয়ে স্বপ্ন দেখেছে, আর আজ ওর সেই স্বপ্নটা ভেঙে গেছে সুদীপা। আর তার যন্ত্রণাটা কতটা, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? নো, স্বপ্ন ভাঙার যন্ত্রণা কতটা তার আইডিয়া তোমার নেই। আর আমিও একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি, এতগুলো বছর পেরিয়ে গেল তুমি মেয়েটাকে বুঝতেই পারলে না, বুঝলেই না যে মেয়েটার কিসে ভালো, কিসে মন্দ, কি চায়। আর বুঝবেই বা কি করে? এতগুলো বছরে তো তুমি ওর মাই হয়ে উঠতে পারোনি, তুমি তো ওর আসলে মাই নও। আপনি এইভাবে কেন বললাম, সত্যি কথাগুলো এইভাবেই বললাম। জানি সত্যি কথা শুনলে সবার ভীষণ গায়ে লাগে, তাই তো? এক্সকিউজ মি, বন্ডে কি সাইন হয়ে গেছে? দেখুন, বন্ডে সাইন না করলে কিন্তু। এক্সকিউজ মি, এক মিনিট। আপনার যা বলার আপনি পার্সোনালি আমাকে বলুন, আমি আপনার সঙ্গে কথা বলে নিচ্ছি। ওনার সামনে ওনার সামনে বলার কিছু দরকার নেই, আপনি আসুন, আমি আপনার সাথে কথা বলছি। আলিয়ার নিজের মা নই বলে আজ আমাকে এতগুলো কথা বলে গেল। আমিও তো মা, যাকে জন্ম দিয়েছি তাকে আমি বড় করে তুলতে পারিনি ঠিকই, কিন্তু আমার বিশ্বাস আছে সে বড় হয়ে নিশ্চয়ই মানুষের মতো মানুষ হয়েছে। আমার অজান্তেই আমার মুখ উজ্জ্বল করেছে। বেশ, আমি যেতে চাইলে আটকাবো না, কিন্তু মধুজার সঙ্গে যাবে। না মিষ্টিমা, এটা আমার একার লড়াই। মধুজাকে এর মধ্যে আমি কিছুতেই জড়াতে পারবো না। তোমার কাছে একটাই অনুরোধ, তুমি বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করো আলিয়া যেন সুস্থ হয়ে ওঠে, ভালো থাকে। আমি যাই, কি তৈরি হয়ে আসি। আরে বাবা রে বাবা রে বাবা, এ কি সর্বনেশে মেয়ে! হ্যাঁ, গুরুজনদের মুখে 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 কথা বলে গেল। আর হবে নাই বা কেন? কোথাকার মেয়ে সেটা দেখতে হবে তো। কি ভেবেছে বলো তো? কি ভেবেছে ও? দুপাতা বই পড়ে ওই ল পাস করে কি ভেবেছে একবারে মাথা কেটে নিল সকলে? না না না, আমি তো চোখের সামনে একদম সর্বনাশ দেখতে পাচ্ছি। এই বাড়ির একেবারে সর্বনাশ করে ছেড়ে দেবে ওই মেয়ে। ছি 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 ছি, কত বড় ঝড় যে আমাদের সামলাতে হবে কে জানে। আর সেই দিন তুমি বুঝবে ওকে আশকারা দেবার ফল কি। সেই দিন বুঝবে। ছি, তুমি যদি আজ তোমার মায়ের সাথে এই বাড়ির চৌকাঠ পেরিয়ে বাইরে বেরিয়ে যাও, তাহলে এই বাড়িতে তুমি আর কোনোদিন ফিরে আসতে পারবে না ফিরকি। এই বাড়ির দরজা তোমার জন্য সারা জীবনের মতন বন্ধ হয়ে যাবে।
এইভাবে ভেঙে পড়িস না লক্ষ্মী। তুই যদি ভেঙে পড়িস। পেটে নাই ধরতে পারি, কিন্তু মেয়েটাকে তো আগলে নিয়ে বড় করেছি। আজ সেই নারীর টানটা ছিঁড়ে গেল রে। ও শ্বশুরের সামনে একটা শর্তের খাড়া ঝুলিয়ে দিলে মা হয়ে মেয়ের জীবনটা কেমন করে নষ্ট করতাম বল রানী। বললেই হলো মা মেয়ের সম্পর্ককে নষ্ট করতে পারে রে? ওসব রাগের কথা, দুটো দিন যেতে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ মাসি, ওরা বাড়ির বউ করে নিয়ে গেছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, আর কি বললে তোমার সাথে সম্পর্ক রাখতে দেবে না? না না, এটা হতে পারে না। ফিরকি এবং তোমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না। তুমি আমার কথাটা মিলিয়ে নি। এই জন্যই তো আমি ওই বাড়িতে যেতে চাইনি রে। আমার মনটা প্রথম থেকে কুডাক ছিল। আমি তো জানি এত সহজে ওরা আমাদের মেনে নেবে না। মাঝখান থেকে কি হলো, বুকে পাথর বেঁধে মেয়েটাকে আমার ছেড়ে আসতে হলো। আর যদি আমরা না যেতাম এই ঘটনা কিছুতেই ঘটতো না। আমরা কি করে জানবো বল? আমরা তো চলে আসতেই চাইছিলাম, মাঝখান থেকে শয়তান রোজিটাই তো গন্ডগোলটা পাকিয়ে দিল। সত্যি ও যে এইভাবে প্রতিশোধ নেবে আমি ভাবতেই পারিনি। ছি 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 ছি, অতগুলো মানুষের সামনে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আমি একবার রোজিকে হাতে পাই, তারপরে রানী, যা হবার তা হয়ে গেছে। এখন ফিরকির জন্য আমার চিন্তা হচ্ছে। ওই বাড়ির যা অবস্থা আমি দেখে এলাম, না জানি আমার মেয়েটাকে কত কিছুই না সহ্য করতে হচ্ছে। ফিরকি ফোনটা ধরছে না, একবার মধুজাকে ফোন করে দেখি। হ্যালো দাদা ভাই, বল। ফিরকি কোথায় রে? ফোন ধরছে না কেন? আরে ও তো ফোনটা নিজের ঘরেই ফেলে গেছে। ফোন ঘরে ফেলে গেছে মানে? গেছেটা কোথায় ও? তোদের ওখানেই তো গেছে, আলিয়াকে দেখতে। হোয়াট? তোর ওকে ছাড়লি কেন? আরে বাবা, ছাড়তে তো চাইনি, কিন্তু ও তো নিজে একাই চলে গেছে। মাও তো বারণ করেছিল। এক্ষুনি হয়তো পৌঁছেও যাবে ওখানে। এই আচ্ছা শোন না, বলছি যে আলিয়া কেমন আছে রে এখন? এসব কিছু হলো কি করে? তুই তোকে আনতে গিয়েছিলি। তোকে এত কথা এখন বলতে পারছি না, পরে সব ডিটেলে। হ্যালো হ্যালো দাদা ভাই, হ্যালো, কি হলো রে? এই তো ডক্টর। ডক্টর, আলিয়া কেমন আছে? পেশেন্টের জ্ঞান ফিরেছে। বলছি আমার মেয়ে আলিয়া এখন কেমন আছে? পেশেন্টের জ্ঞান ফিরে গেছে। থ্যাংক ইউ। বলছি আমি একটু দেখতে যেতে পারি? 1 মিনিট। যাচ্ছেন যান, তবে পেশেন্টের জ্ঞান ফেরার পর থেকে একটাই নাম করছে নীলাদ্রি। তো আমার মনে হয় নীলাদ্রি ভেতরে গেলে বেশি ভালো হয়। ঠাকুর, ঠাকুর তুমি দেখো ঠাকুর, আমার আমার ছেলে মেয়েদের যেন কোনো বিপদ না হয়। আমি জ্ঞানও তো কোনোদিন কারোর কোনো খারাপ চাইনি। তুমি তুমি ওদের জীবনে কোনো বিপদ ডেকে এনো না। একটু একটু মুখ তুলে চাও, একটু সহায় হও ঠাকুর, একটু সহায় হও। মা দাদা ভাই ফোন করেছিল, বললো আলিয়ার ট্রিটমেন্ট চলছে, কিন্তু ফিরকি এখনো ওখানে গিয়ে পৌঁছয়নি। কে কে বলছিস? ফিরকি এখনো পৌঁছয়নি? হ্যাঁ, আর সেই কারণেই তো দাদা ভাইও খুব চিন্তা করছে। ফিরকি একা একা বেরিয়ে গেছে না। চিন্তা তো হবেই। মেয়েটা রাতের বেলা একা একা এরকম ভাবে বেরিয়ে গেল। আমারই চিন্তা হচ্ছে। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার। ঠাকুর ঠাকুর তুমি দেখো, রক্ষা করো ঠাকুর। বৌদি, ওদের কিছু হবে না, তুমি এত চিন্তা করো না। লাভ নেই, কোনো লাভ নেই। খাল কেটে কুমির নিয়ে এসেছো, সেটা মাথায় রাখো।
তখন তো খুব নাচানাচি করেছো, বরং এখন অপেক্ষা করো যে আরো কত খারাপ দিন আসছে তার জন্যে। চুপ করুন মা। তুমি তুমি আমার সঙ্গে এই গলায় কথা বলছো? কি করব বলুন মা? কিছু কিছু মানুষ এমন হয় যে তাদের সঙ্গে গলা উঁচু করেই কথা বলতে হয়, নাহলে তারা শুনতে পায় না। আমি আপনাকে অনেকবার বলেছি, এত বছর ধরে আপনি আমার সঙ্গে যা যা করেছেন, যত খারাপ ব্যবহার করেছেন, ঠিক আছে, তা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু সেই ব্যবহার আপনি ফিরকির সঙ্গে করবেন না। আমি আরো একবার বলছি আপনাকে মা, ফিরকির সম্বন্ধে যদি একটা খারাপ কথা আপনি বলেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। মলয় চিন্তা করিস না, জ্ঞান ফিরে এসেছে যখন আলিয়া ঠিক হয়ে যাবে। খুব ভাবা, তাই নাকি? তোর কি মনে হচ্ছে জ্ঞান ফিরে এসেছে আর সেই ফিরে আসার পরেই আলিয়া নীলাদ্রিকে দেখতে চাইছে বলে সব কিছু ঠিক হয়ে গেছে? না 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 না, এক সেকেন্ড, তোর যদি এটা মনে হয় মস্ত বড় ভুল করছিস। মলয়, ঠিক ভুলের কথা নয় এটা। তুই শুধু শুধু নীলাদ্রির উপর রাগ করছিস। ওকে নমস্কার, জাস্ট এটা পড়। কি এটা? ধর, পড়ে দেখ। সুইসাইড নোট। আলিয়া লিখেছে যে আজ ওর এই অবস্থার জন্য দায়ী তোর ছেলে নীলাদ্রি। পড়। হোয়াট? পড়। মলয় যা শুরু করেছে, ওকে সান্ত্বনা করলে অনর্থ হবে। এই, কোথায় যাচ্ছ তুমি? ওদেরকে ওদের মতো কথা বলতে দাও, তুমি আমার সাথে এসেছো। দেখ মলয়, তোর রাগ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু তুই খুব ভালো করে জানিস মলয়, এতে এসবের মধ্যে আমাদের কোনো হাত নেই। আমাদের কি করার ছিল বল? বাহ, চমৎকার। এখন সাধু সাজছিস? হ্যাঁ, করার ছিল মানে যা হয়েছে তোদের জন্যই হয়েছে। ইয়েস ভাস্কর, আমাকে, আমার মেয়েকে তোরা অপমান করেছিস। যখন যখন নিজেদের দরকার হয়েছে শুধুমাত্র নিজেদের স্বার্থে আমাদের ইউজ করেছিস। প্রতিদানের সময় বাড়িতে টেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস। মলয় মলয়, তুই ভুল বুঝছিস। ভাস্কর, আই এম সরি টু সে, আমি ভুল বুঝছি না। তোকে একটা পরামর্শ দিচ্ছি, তুই ভগবানের কাছে প্রার্থনা কর যাতে যাতে আমার মেয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমার আলিয়ার যেন কিছু না হয়। কারণ আমার মেয়ের যদি কিছু হয় ভাস্কর, আমি শুধু তোকে বা তোর ছেলেকে নয়, তোদের গোটা সিনা রায় পরিবারকে শেষ করে দেবো। আর তুই জানিস ফাঁকা আওয়াজ আমি দিই না। গুড লাক। নীলাদ্রি, নীলাদ্রি, তুমি কোথায়? নীলাদ্রি। আলিয়া, এ কি সর্বনাশ করলি তুই? কেন করলি? একটুও ধৈর্য ধরতে পারলি না? আমি যে তোকে এইভাবে দেখতে পারছি না আলিয়া। নীলাদ্রি, তুমি কোথায়? নীলাদ্রি, তুমি আমাকে ছেড়ে দেও না। নীলাদ্রি, আমাকে ছেড়ে দেও না। যাবে না আলিয়া?
কেন নীলাদ্রি তোমাকে ছেড়ে যাবে? দেখো নীলাদ্রি তোমার কাছেই আছে, তোমার পাশে আছে আলিয়া। বলো নীলাদ্রি, আমাকে আমাকে প্রমিস করো তুমি তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। নীলাদ্রি, আমাকে ছেড়ে দেও না, আমাকে ছেড়ে দেও না নীলাদ্রি। আমি তোমাকে কথা দিচ্ছি আলিয়া, নীলাদ্রি তোমাকে ছেড়ে কোথাও যাবে না, ও তোমার কাছেই থাকবে।